আমরা দেখতে পাচ্ছি দলের আঙ্গুর, দলের নাম প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের একটা চিত্র অঙ্কন করেছে। আমরা এখন সরাসরি এটার একটা আমাদের একটা উপকরণ রয়েছে, এটা একটু দেখার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে যেটা দেখেছিলাম তোমরা এঁকেছিলে, এখন আমরা আরেকটা দেখো চিত্র আঁকছি। তুমি বলো তো তোমাদের যে পোস্টার পেপার ছিল এখানে কয়টা কোষ ছিল? দুইটা। কি ছিল? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তাহলে বলো তো এটা কি কোষ? উদ্ভিদ কোষ। ভেরি গুড। উদ্ভিদ কোষের আমরা যে যতগুলো ওখানে চিহ্নিত করেছি আমরা দেখি মিল আছে কিনা। আচ্ছা বলো তো এই যে পুরোটা উদ্ভিদ কোষ এটাকে কি বলে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এই জায়গাটাকে কি বলে? নিউক্লিয়াস। নিউক্লিউলাস। এটাকে কোষগহ্বর। কোষগহ্বর বলে। রাইট, গুড। তারপরে এটাকে ক্লোরোপ্লাস্ট। এটা কি? এটা ক্লোরোপ্লাস্ট। আচ্ছা বলো তো উদ্ভিদের কোন রঙের জন্য ক্লোরোপ্লাস্ট দায়ী? সবুজ রঙের জন্য ক্লোরোপ্লাস্ট দায়ী। সবুজ রঙের জন্য ক্লোরোপ্লাস্ট দায়ী। ভেরি গুড। আমরা জানি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট আর ওইগুলো আছে, তার মধ্যে সবুজ রঙের জন্য ক্লোরোপ্লাস্ট দায়ী, তাই না? আচ্ছা এরপরে আমরা যদি আরো বলি এটাকে কি বলে? এটাকে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলে জানি? কোষের পাওয়ার হাউস বলা হয়। ভেরি গুড। তারপরে হচ্ছে আমরা এটাকে যদি বলি এটা কি? গোলজি বডি। তারপরে সাইটোপ্লাজম বলা হয়। তারপরে এই যে সাইটগুলো আছে এগুলো কি বলে? কোষ প্রাচীর বলে। রাইট। আমরা এই প্লান্ট সেল বা একটা উদ্ভিদ কোষের যে আমরা চিহ্নিত চিত্র আঁকলাম সেটা বাস্তবে আমরা দেখার চেষ্টা করেছি, ঠিক আছে? এরপরে আমরা প্রাণী সেলটাকে দেখব।